নমস্কার, দৃষ্টি স্টাইলিশ আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আমার রেসিপি মাছের চপ। একসময় কলকাতার বিয়ে বাড়িতে কিন্তু এই মাছের চপের রাজত্ব ছিল। আজ আমি দেখাবো ঘরোয়া উপকরণে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে এই সুস্বাদু মাছের চপ বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে শুরু করি রেসিপিটি। মাছের চপ করার জন্য এখানে আমি দুটো রুই মাছের পেটি নিয়েছি। আমি মাছটাকে সেদ্ধ করে নেব। তার জন্য একটা কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ মতো জল, দিচ্ছি একটু লবণ, আর দিচ্ছি সামান্য একটু হলুদ, আর দেব 1 টিস্পুন মতো আদা রসুন বাটা। এবার এর মধ্যে দিয়ে দেবো মাছের পিসগুলো। আমি এখানে রুই মাছ দিয়ে করছি, আপনারা রুই, কাতল আর যে কোনো পাকা বড় মাছ দিয়ে কিন্তু এই মাছের চপ করতে পারেন। মাছটাকে এবার মিনিট 10 সময় নিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। মাছ সেদ্ধ হতে বেশি সময় লাগে না। দেখুন মাছটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটা নাবিয়ে একটা পাত্রে রেখে ঠান্ডা হতে দেব। মাছটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে মাছের আমি কাঁটাগুলো বেছে নেব। মাছের তেলটা কিন্তু বাদ দেব না, মাছের তেলটা কিন্তু এর মধ্যেই রেখে দেব। আমি কাঁটা বাছার জন্য কিন্তু সুবিধার জন্য আমি পেটির মাছ ব্যবহার করেছি। আপনারা কিন্তু যে কোনো পিস দিয়ে কিন্তু এই মাছের চপ করতে পারেন। প্রথমেই মাছের চপের জন্য পুর বানিয়ে নেব। তার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতো সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা এবার একটু খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালো মতো ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব কুচিয়ে নেওয়া রসুন। আমি কুচনো রসুন ব্যবহার করছি। চপে কিন্তু কুচনো সবজি ব্যবহার করলেই বেশি চপটা খেতে ভালো হয়। আপনারা চাইলে কিন্তু বাটা মশলাও দিতে পারেন। এবার রসুনটা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চির মতো আদা কুচনো, আর দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এবার আদা কাঁচা লঙ্কাটাকে পেঁয়াজ রসুনের সাথে খুব ভালো করে 3 মিনিট ধরে ভেজে নেব। সমস্ত কিছু খুব ভালো মতো ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব সেদ্ধ করা মাছটা দিয়ে মাছটাকে এবার পেঁয়াজ রসুনের সাথে একটু 2 মিনিট সময় নিয়ে ভেজে নেব। এতে কিন্তু মাছের খুব সুন্দর একটা গন্ধ বেরায়। মাছটা খুব ভালো মতো ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো আমি গুঁড়ো মশলা। প্রথমেই দিচ্ছি 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, দিচ্ছি একটু ঝাল লঙ্কা গুঁড়ো, দেব 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, সামান্য একটু হলুদ, আর দেব স্বাদ মতো লবণ। এবার সমস্ত মশলা খুব ভালো মতো ভেজে নেব এই মাছের সাথে। মশলাটা যখন তেলটা ছেড়ে দেবে ততক্ষণ ভাজতে হবে আমাদের এই মশলাটা। সমস্ত কিছু কিন্তু খুব ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে, আর মশলার কাঁচা গন্ধও চলে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের সেদ্ধ করা আলু। এভাবে হাত দিয়ে ভেঙে দেব। এবার আলুটাকে সবকিছুর সাথে একটু মিশিয়ে নেব 2-1 মিনিটের জন্য। আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর দেখো কিন্তু কড়াই থেকে কিন্তু ছেড়ে যাচ্ছে। এই সময় এতে দিয়ে দেব কুচিয়ে নেওয়া ধনে পাতা, দেব একটু চিনি, আর দিচ্ছি ভাজা মশলা। এখানে আমি 1/2 টিস্পুন জিরে, 1/2 টিস্পুন ধনে, একটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে একটু গুঁড়ো করে নিয়েছিলাম। ভাজা মশলাটা দিয়ে একটুখানি 30 সেকেন্ডের জন্য মশলাটাকে একটু নাড়িয়ে নেব। খুব বেশি ভাজবো না, ভাজলে কিন্তু ভাজা মশলার গন্ধটা চলে যাবে। এবার পুরটা নাবিয়ে আমি একটা প্লেটে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। পুরটা ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এবার এই পুরের থেকে পরিমাণ মতো পুর নিয়ে সমান ভাগে পুরটাকে ভাগ করে নেব। এবার এর থেকে একটা পুর নিয়ে হাতের সাহায্যে পুরটাকে একটা শেপ দিয়ে নেব। আমি এরকম লম্বা ডিম্বাকার শেপ দিচ্ছি, আপনারা চাইলে চ্যাপ্টা বা গোল যে কোনো শেপ দিতে পারেন। সমস্ত পুর কিন্তু আমার শেপ দেওয়া হয়ে গেছে। এবার এই পুরটাকে কিন্তু আমি কোটিং করে নেব। তার জন্য এখানে আমি পরিমাণ মতো বিস্কিটের গুঁড়ো নিয়েছি, আর এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটাকে দিয়ে বিস্কিটের গুঁড়োটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এদিকে আরেকটা পাত্রে নিয়ে নেব 2 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার। এর সাথে দেব স্বাদ মতো লবণ, আর একটু জল দিয়ে এবার এই কর্নফ্লাওয়ারটার একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এবার একটা মাছের পুর নিয়ে প্রথমেই কর্নফ্লাওয়ারের ব্যাটার মধ্যে ডুবিয়ে নেব। কর্নফ্লাওয়ারের ব্যাটার থেকে তুলে এবার এটা বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে মাখিয়ে নেব। বিস্কুটের গুঁড়ো ভালোভাবে সব দিকে লাগিয়ে নেবার পর আবার এই পুরটাকে আবার কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে নেব।
এভাবেই আমি ডবল কোট করে নেব। এবার ব্যাটার থেকে তুলে আবার বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে ভালো করে বিস্কুটের গুঁড়ো লাগিয়ে মাছের চপটাকে খুব সুন্দরভাবে শেপ দিয়ে নেব। এইভাবেই বাকি মাছের চপগুলোকে সুন্দরভাবে শেপ দিয়ে নেব। সমস্ত মাছের চপ আমার শেপ দেওয়া হয়ে গেছে। অন্যদিকে একটা কড়াইতে তেল গরম হতেও বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো মতো গরম করে নেব। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি 3 থেকে 4 ট্রে চপ আমি তেলের মধ্যে ছেড়ে দেব। খুব বেশি চপ একবারে দেবেন না, দিলে কিন্তু সমস্ত চপ কিন্তু ভালোভাবে রান্না হবে না। মিডিয়াম হিটে চপগুলোর এক পাশ খুব ভালোভাবে লাল করে ভেজে নেব। এক পাশটা ভালো মতো ভাজা হয়ে গেলে এভাবে চপগুলোকে উল্টে পাল্টে সব দিক থেকে লালচে বাদামি করে চপগুলোকে ভেজে নিতে হবে। চপগুলো একদম ভাজা হয়ে গেছে, দেখো একদম লালচে বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার চপগুলো তুলে একটা পাত্রে আমি নামিয়ে রাখবো। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মাছের চপ। এবার চায়ের সাথে গরম গরম পরিবেশন করুন সন্ধেবেলায় এই মাছের চপ। আশা করি আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো ভিডিওটি এই অবধি। আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।